ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য মিজোরাম। পূর্বে মিয়ানমার, পশ্চিমে বাংলাদেশ আর উত্তরে মণিপুর, আসাম ও ত্রিপুরা দ্বারা বেষ্টিত এই রাজ্যটি তার সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি আর প্রাণবন্ত জনগোষ্ঠীর জন্য বিখ্যাত। মিজোরামের আয়তন ২১,০৮৭ বর্গ কিলোমিটার। রাজ্যের রাজধানী আইজল, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,১৩২ মিটার উঁচুতে অবস্থিত। এখানে প্রায় ১১ লাখ মানুষের বসবাস, যাদের বেশিরভাগই মিজো উপজাতি সম্প্রদায়ের অন্তর্গত। তবে অন্যান্য জাতিগোষ্ঠী যেমন চাকমা, রিয়াং এবং লুসাই জনগোষ্ঠীরও উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মিজো ভাষা এবং ইংরেজি এখানকার প্রধান ভাষা। মিজোরামের মানুষের মধ্যে ধর্মের একটি উল্লেখযোগ্য বৈচিত্র্য দেখা যায়। ভারতের অন্যান্য রাজ্যের মতো এখানে হিন্দুরা সংখ্যাগুরু নয়, এমনকি বৃহত্তম সংখ্যালঘুও নয়। রাজ্যের জনসংখ্যার একটি বড় অংশ, প্রায় ৮৭%, খ্রিস্টান ধর্মাবলম্বী। তাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্গত, তবে প্রেসবিটারিয়ানদের সংখ্যাই বেশি। তবে খ্রিস্টানদের পাশাপাশি মিজোরামে রয়েছে একটি বড় থেরোবাদী বৌদ্ধ সম্প্রদায়, যা প্রায় ৮.৫% জনসংখ্যা নিয়ে গঠিত। এছাড়াও মিজোরামের মোট জনসংখ্যার প্রায় ২.৭% হিন্দু ধর্মাবলম্বী, যা ২০১১ সালের জনগণনার তথ্য অনুযায়ী জানা যায়। এখানেই শেষ নয়, মিজোরামের সাংস্কৃতিক মিশ্রণের আরও একটি দিক রয়েছে। কয়েক হাজার মিজো জনগোষ্ঠীর মানুষ ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তারা নিজেদেরকে বেনি মেনাশে নামে পরিচিত ইহুদিদের এক হারিয়ে যাওয়া গোত্রের অংশ হিসেবে দাবি করেন এবং তাদের পূর্বপুরুষদের বাইবেলীয় মেনেসোসের বংশধর হিসেবে বিবেচনা করেন। ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি ভারতের ২৩তম পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে মিজোরাম। এর আগে এটি ছিল একটি কেন্দ্রশাসিত অঞ্চল। তারও আগে ছিল আসামের অংশ, যা ১৯৭২ সালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়। ১৯৫৯ সালে মিজোরামে ভয়াবহ মাওটাম দুর্ভিক্ষ ঘটে। সেই দুর্ভিক্ষের প্রেক্ষাপটেই মিজো জাতিগোষ্ঠীর মধ্যে স্বাধীনতার দাবির সূচনা। ১৯৬৬ সালে মিজো ন্যাশনাল ফ্রন্ট ভারত সরকারের বিরুদ্ধে একটি বিদ্রোহ ঘোষণা করে। এরপর ১৯৮৬ সালে ভারত সরকারের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা মিজোরামকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করে। বর্তমানে মিজোরাম জাতীয় ফ্রন্ট এবং কংগ্রেস এখানকার দুই প্রধান রাজনৈতিক দল। তবে সাম্প্রতিক বছরগুলোতে মিজোরা তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে। মিজোরামের সংস্কৃতিতে উপজাতীয় ঐতিহ্যের একটি গভীর প্রভাব রয়েছে। এখানকার লোকজন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এবং প্রতিটি উৎসবেই প্রচুর নাচ গান হয়। সবচেয়ে বিখ্যাত উৎসব হল চাপচারকুট এবং মিমকুট। চাপচারকুট ফসল কাটার উৎসব, যেখানে মিজোরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে ব্যাম্বু ড্যান্স বা চেরাও নৃত্য পরিবেশন করে। মিজোরাম প্রকৃতিপ্রেমীদের জন্য এক টুকরো স্বর্গ। রাজ্যের প্রায় ৯০% এলাকা জুড়ে রয়েছে ঘন সবুজ বন এবং পাহাড়। লুসাই পাহাড়ের ঢালু জমিতে অবস্থিত রেও ক্লাং পর্বত পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়াও ডাম্পা টাইগার রিজার্ভ, ফলকন লেক এবং হোম্পুই ভ্যালি এখানকার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। রাজ্যের আরেকটি বড় আকর্ষণ ভান্তলাং গ্রাম, যেখানে পুরনো মিজো বাড়ি এবং গ্রামীণ জীবনযাত্রার দেখা মেলে। এখানকার প্রকৃতি এবং গ্রামীণ সৌন্দর্য বিদেশি পর্যটকদেরও আকর্ষণ করে। মিজোরামে বাঁশের তৈরি হস্তশিল্পও বেশ জনপ্রিয়, যা বিদেশে রপ্তানিও হয়। মিজোরামের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানকার প্রধান ফসল ধান, ভুট্টা এবং কমলা। এখানে জুম চাষ বা পাহাড়ি চাষ এখনও প্রচলিত। তাছাড়া বাঁশ, আনারস আর আদার চাষও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজ্যটি দ্রুত আধুনিকায়নের দিকে এগিয়ে গেলেও এখানকার মানুষ সহজ সরল জীবনযাপনেই অভ্যস্ত। মিজোরামের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। রাজ্যের বিভিন্ন জায়গায় মিজো মার্শাল আর্ট, থাংটা এবং সারিত সারাক অনুশীলন করা হয়। লালরিনথারা আইজলও ভারতের অন্যতম বড় ফুটবল তারকা। মিজোরামের অন্যতম বিখ্যাত ব্যক্তি হলেন লালডেঙ্গা, যিনি মিজোরাম জাতীয় ফ্রন্টের প্রতিষ্ঠাতা এবং মিজোরাম চুক্তির অন্যতম কারিগর।
পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জনজীবন আর চিরনবীন সংস্কৃতির মিশেলে মিজোরাম আজ ভারতবর্ষের মানচিত্রে এক আলাদা সৌন্দর্যের রাজ্য। মিজোরামের ইতিহাস শুধুই সংগ্রাম আর স্বাধীনতার গল্প নয়, এটি একটি জাতিগোষ্ঠীর অটল সংকল্পেরও প্রতিচ্ছবি। সেই সংকল্প যা তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং পরিচিতিকে ধরে রাখতে সাহায্য করেছে।